হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 6-এর পেজ নাম্বার 95 95 পৃষ্ঠার কোষে দেখি 7-এর আমরা 9-এর এই যে সমস্ত অঙ্কগুলো 9-এর দাগের এবং 10-এর সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করব। ঠিক আছে, তো চলো দেখা যাক প্রথম কোয়েশ্চেন কি আছে। দেখো প্রথম কোয়েশ্চেন কি আছে, 0.7 গুণ 0.9। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে দেখে নাও। এখানে দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে। আমরা যদি দশমিকটা তুলে দিই তাহলে কত হবে, শুধু 7 হবে। দশমিক যদি বন্ধ করি বা বাদ দিই তাহলে কত হবে, 7 হবে। তাহলে 7, এবার নিচে লিখবো দশমিক পরে যেহেতু একটা সংখ্যা আছে তাহলে লিখবো 10 গুণ নিচে 10 লিখবো। এখানে দেখো 0.9 আছে, তার মানে যদি দশমিক বাদ দিই তাহলে কী হবে, 9 হবে। তাহলে 9 ভাগ দশমিক পর যেহেতু একটা সংখ্যা আছে ওই জন্য 10 লিখতে হবে। তাহলে 7 আর 9 গুণ করো, 7 9 কত, 63 হয়। 63 আর 10 আর 10 গুণ করলে হচ্ছে 100। ঠিক আছে, তাহলে আমরা কি করব, দেখো 63কে আমরা 100 দিয়ে ভাগ করব। 63কে 100 দিয়ে ভাগ করলে দেখো এখানে যদি দুটো শূন্য আছে তাহলে ভাগ করার পরও আমাদের কি করতে হবে, দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে। যেমন এখানে দেখো দুটো সংখ্যা আছে, দেখো দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে 63/100 করলে 0.63 হচ্ছে উত্তর হবে। ঠিক আছে, পরের অঙ্ক দেখো। দ্বিতীয় অঙ্ক কি বলেছে, 0.6 গুণ 0.5। 0.6 গুণ 0.5 সমান 0.6। এবার দশমিক বাদ দিলে শুধু 6 পড়ে থাকবে, তাহলে 6 বাই দশমিক পর একটা সংখ্যা, একটা সংখ্যার জন্য একটা শূন্য অর্থাৎ 10 নিতে হবে। আর এখানে দেখো দশমিকের পর একটা সংখ্যা সেটা আছে 5, আর যেহেতু একটা সংখ্যা ওই জন্য একটা শূন্য নিতে হবে। তাহলে আমরা যদি 6 5-এ গুণ করি, 6 5-এ কত, 30, আর এখানে 10 10-এ কত হবে, 100 হবে। ঠিক আছে, এবার তাহলে কি হচ্ছে দেখো দশমিকের পর দেখো দুটো শূন্য আছে, তো ভাগ আছে দুটো শূন্য, তাহলে আমরা কী করবো, দশমিকের পরেও হচ্ছে দুটো সংখ্যা থাকবে অর্থাৎ 0.30। দেখো দশমিক পর দুটো সংখ্যা আছে, দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে। পরে হচ্ছে 0.02 গুণ 0.2। 0.02 0.02 গুণ 0.2 সমান দেখো কি করব, আমরা যদি দশমিকটা তুলে দিই তাহলে কি হবে, 0.2 আসবে। আর শূন্য কোনো সংখ্যার আগে যদি শূন্য থাকে তার কোনো ভ্যালু নেই, তাহলে আমরা লিখবো শুধু 2 লিখবো। তাহলে 2 বাই দশমিকের পরে কটা নাম্বার আছে, একটা দুটো, তাহলে লিখবো দুটো শূন্য অর্থাৎ 100 হয়ে যাবে। গুণ এখানে যদি দশমিক তুলে দিই কত হবে, তাহলে 2 হবে শুধু। তাহলে 2 বাই এখানে কত হবে, একটা শূন্য, একটা সংখ্যা আছে তার মানে 10 হবে। এবার 2 আর 2 গুণ করলে এখানে তো কাটাকুটি করবে না, ঠিক আছে। 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, আর 100 আর 10 গুণ করলে হবে 1000, তিনটে শূন্য হয়ে যাবে। এবার দেখো তিনটে শূন্য হয়ে গেল। এবার তাহলে ভাগ করলে আমাদের দশমিকের পর তিনটে সংখ্যাও থাকবে এখানে, তাহলে আর উত্তর হবে দেখো 0.004। এবার এখানে দেখো দশমিকের পর একটা দুটো তিনটে, এখানেও তিনটে সংখ্যা আছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি আছে, 0.67 গুণ 0.39। 0.67 গুণ 0.39। তাহলে কি করব, আমরা আগের মতোই আমরা করব। এখানে দেখো দশমিক যদি বাদ দিই তাহলে কত হবে, 67 হবে। 67 ভাগ দশমিক পর যদি দুটো নাম্বার আছে তাহলে দুটো সংখ্যা থাকার জন্য দুটো শূন্য নিলাম। এখানে 0.39 আছে, তার দশমিক যদি বাদ দিই 39 হবে। আর দুটো সংখ্যা আছে মানে 100 হয়ে যাবে। ইকুয়াল টু 67 আর 39 তোমরা রাফে গুণ করবে, আমি আগে থেকে গুণটা করে রেখেছি। তাহলে 67 আর 39 গুণ করলে হচ্ছে 2613। 2613, ঠিক আছে, 2613। আর এখানে 100 আর এখানে 100 গুণ করলে 1 2 3 4, ঠিক আছে, এটা গুণ হচ্ছে। তাহলে এবার আমরা যদি ভাগ করি, দেখো এখানে কটা শূন্য আছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে যদি ভাগ করি দশমিক পর চারটে সংখ্যা থাকবে, অর্থাৎ দেখে নেবো চারটে সংখ্যা হয় কিনা। তাহলে
2 6 1 3 হয়ে যাবে। দেখো দশমিক পরে 1 2 3 4টে সংখ্যা, তাহলে এখানেও 4টে সংখ্যা হয়েছে, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এবার পরের কোশ্চেন দেখো কি আছে, 0.52 গুণ 5, 0.52 গুণ 0.43 সমান, তাহলে লিখবো দশমিকটা তুলে দিলে হবে 5 2 52 হয়ে যাবে, আর দশমিক পর যদি দুটো সংখ্যা তাহলে হবে 2 0 100 গুণ দশমিক পর কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা, সেটা হচ্ছে 43, আর দুটো সংখ্যা থাকার জন্য 100 হবে। এবার দেখো 52 আর 43 গুণ করতে হবে উপরে উপরে, 52 আর 43 গুণ করলে হচ্ছে 2236, 2236, আর এখানে 100 আর 100 গুণ করলে 1 2 3 4 10,000 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা ভাগ করি, তাহলে ভাগ করলে কত হবে, দেখো কটা সংখ্যা আছে, দেখো কটা জিরো আছে, 1 2 3 4, তাহলে দশমিকের পরেও হচ্ছে 4টে সংখ্যা থাকবে, তাহলে লিখতে হবে 0.2 2 3 6। দেখো দশমিকের কটা সংখ্যা আছে, 1 2 3 4, 4টে আছে, তাহলে এইটাই হচ্ছে উত্তর। পরের প্রশ্ন 0.07 গুণ 0.97। পরের কোশ্চেন VI 0.07 গুণ 0.97, তাহলে করলে কত হবে, এবার যদি দশমিক তুলে দিই, এখানে 0.7 হচ্ছে মানে 7ই আছে, 0 মানে দশমিকের আগে যদি সংখ্যার আগে যদি 0 থাকে তার মানে কোনো ভ্যালু থাকে না, তাহলে 7 বসাবো, ভাগ দশমিকের কটা নাম্বার, 1 2, তাহলে হচ্ছে 100 হয়ে যাবে, গুণ এখানে দেখো দশমিক পর কী আছে, দশমিক তুলে দিলে 97 হয়ে যাবে, 97, আর যদি দুটো সংখ্যা তার মানে নেব 100, তাহলে সমান কত হচ্ছে, 7 আর 97 গুণ করব, 7 আর 97 গুণ করলে হচ্ছে 6 7 9, ভাই হচ্ছে 1 2 3 4, তাহলে 4টে শূন্য হয়ে যাবে, সমান, তাহলে দেখো এখানে 4টে শূন্য আছে, তাহলে দশমিকের পরেও 4টে শূন্য থাকবে, 4টে সংখ্যা থাকবে, তাহলে এখানে 0.0679 দেখে নেব আমরা 4টে সংখ্যা আছে কিনা, 1 2 3 4টে 4টে সংখ্যা আছে। ঠিক আছে, পরের কোশ্চেন VI কি আছে, 6.23 গুণ 2.51, তাহলে হচ্ছে 6.23 গুণ 2.51 সমান কত হবে, তাহলে দশমিক যদি তুলে দিই, এখানে আমি দশমিকটা যদি তুলে দিই তাহলে কত হবে, 6 2 3 623, বাই দশমিক পর যদি দুটো সংখ্যা আছে তাহলে লিখবো 100, গুণ এখানে দেখো কত আছে 2.51, দশমিক তুলে দিলে হবে 251, বাই দুটো নাম্বার আছে সংখ্যা দশমিকের পর, তাহলে লিখবো 2 0 মানে 100 হয়ে যাবে। এবার 623 আর 251 গুণ করলে কত হবে, 1 5 6 3 7 3, 1 5 6 3 7 3 হবে, আর এখানে নিচে হবে 1 2 3 4 10,000। এবার এটা দিয়ে ভাগ করলে দেখো কটা শূন্য আছে, 1 2 3 4, 4টে শূন্য, তাহলে দশমিকের পরে 4টে সংখ্যা থাকবে, অর্থাৎ উত্তর হচ্ছে 15 দশমিক এখানে থাকবে, এখানে দশমিকটা পড়ে যাবে 6 3 7 3, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন এখানে আছে V8 দাগে 5.77 গুণ 2.93, V5.77 গুণ 2.93, তাহলে গুণ করলে কি হচ্ছে দেখে নাও, তাহলে প্রথমে দশমিক তুলে দিলাম, দশমিক তুলে দিলে হবে 5 7 7 577 হয়ে যাবে, বাই দশমিক পর যেহেতু দুটো নাম্বার তাহলে হচ্ছে 100 হয়ে যাবে, গুণ 2.93, তাহলে দশমিক তুলে দেওয়া হবে 293, বাই দুটো সংখ্যা তাহলে লিখবে 100, 577 আর 293 গুণ করলে কত হচ্ছে 169061। ঠিক আছে, বাই এখানে 100 আর 100 গুণ করলে হচ্ছে 10,000 হয়ে যাবে। ঠিক আছে, 4টে শূন্য, তাহলে 4টে শূন্য থাকার জন্য
এখানেও দেখো দশমিক পর চারটে সংখ্যা থাকবে, অর্থাৎ হয়ে যাবে 16.9061 হয়ে যাবে 16.9061। এবার 9-এর দিকে যাব। আই এক্স কি বলা হয়েছে, 8.23 গুণ 0.3। ঠিক আছে, তাহলে হয়ে যাবে কি, দশমিক তুলে দেবো, তাহলে হবে 823 হয়ে যাবে। ঠিক আছে, বাই দশমিক যেহেতু দুটো নাম্বার তাহলে হচ্ছে 100 হয়ে যাবে, গুণ এবার দশমিক যদি তুলে দিই এখানে কত হবে, 3 হয়ে যাবে। দশমিক তুলে দিলে 3 বাই এখানে একটা সংখ্যা আছে দশমিক পর, মানে 10 হয়ে যাবে। 823 আর 3 গুণ করব, তাহলে 823 আর 3 গুণ করলে হবে 2469, আর এখানে 100 আর 10 গুণ করলে হবে 1000। তাহলে গুণ করলে কত হচ্ছে, যেহেতু দশমিক পর তিনটে, দেখো এখানে 3টে শূন্য আছে, মানে দশমিক পর 3টে সংখ্যা থাকবে, তাহলে 2.469 হয়ে যাবে। এখানেও 3টে সংখ্যা আছে দশমিক পর। 10-এর দাগের কোশ্চেন কি আছে, 82.03 গুণ 0.06। তাহলে গুণ করলে কত হচ্ছে, দেখো দশমিক তুলে দিলে হবে 8203 বাই দশমিক পর যদি দুটো সংখ্যা তাহলে হবে 100 গুণ 0.06, মানে দশমিক তুলে দিলে হবে শুধু 6 হবে, আর এখানে হবে দুটো সংখ্যা, তাহলে দুটো সংখ্যার জন্য হবে 100। তাহলে হয়ে যাবে কত, 8203-এর সঙ্গে 6 গুণ করলে কত দাঁড়াচ্ছে, 49218, 49218, আর নিচে 100 আর 100 গুণ করলে 10,000। তাহলে ভাগ করলে হচ্ছে, দেখো এখানে দশমিকের পর চারটে সংখ্যা থাকবে, 1 2 3 4টে শূন্য থাকার জন্য উত্তর হয়ে যাবে 4.9218। ঠিক আছে, এক্সআই এর দেখে কোশ্চেন, এক্সআই 85.29 85.29 গুণ 3.92 সমান কত হচ্ছে, তাহলে দশমিক তুলে দেবো, তাহলে হবে 8529 ভাগ দশমিক পর দুটো সংখ্যা, ওই জন্য দুটো শূন্য নিলাম, গুণ এখানে দেখো দশমিক তুলে দিলে হবে 392 বাই দুটো সংখ্যা আছে ওই জন্য দুটো শূন্য নেব। তাহলে এই দুটো গুণ করব, উপরের সংখ্যা দুটো গুণ করলে হচ্ছে 8529 আর 392 গুণ করলে হচ্ছে 3348 বাই 100 আর 100 গুণ করলে হচ্ছে 10,000, চারটে শূন্য। তাহলে এখানেও ভাগ করলে দশমিকের পর চারটে সংখ্যা থাকবে, তাহলে দশমিক পর চারটে সংখ্যার এখানে বসবে দশমিক, তাহলে হচ্ছে 334.3368। এবার 11-12 এক্স ডবল আই 72.2 2.65, তাহলে হচ্ছে 72.2 গুণ 2.65 সমান দশমিকে তুলে দিলে হচ্ছে 722 হয়ে যাবে, ভাগ দশমিক পর যেহেতু একটা সংখ্যা তাহলে একটা শূন্য নেব, এখানে দশমিক তুলে দিলে হবে 265, যেহেতু দুটো সংখ্যা তার মানে হবে দুটো জিরো। তাহলে 722 আর 265 গুণ করলে হবে 19133, 19133 আর এখানে 10 আর 100 গুণ করলে কত হবে 1000। এবার দেখো এখানে তিনটে সংখ্যা আছে, তিনটে সংখ্যা থাকলে দশমিক পর তিনটে সংখ্যা থাকবে, তাহলে উত্তর হয়ে যাবে 19, এখানে বসবে দশমিক 191.330। দেখো দশমিক পর তিনটে সংখ্যা আছে 1 2 3। ঠিক আছে, এবার হচ্ছে 12 হয়েছে
13-এর অঙ্ক হচ্ছে দেখো 72.04 গুণ 0.05। 72.04 গুণ 0.05 সমান কত হচ্ছে, দশমিক তুলে দেবো তাহলে হয়ে যাবে 7204। ওকে, এখানে দশমিক পর দুটো সংখ্যা আছে তার মানে হচ্ছে 100 হয়ে যাবে, গুণ 0.05 আছে তাহলে দশমিক তুলে দিলে হয়ে যাবে 5 হয়ে যাবে, যেহেতু দুটো সংখ্যা আছে তাহলে হয়ে যাবে 100 হয়ে যাবে। তাহলে 7204-এর সাথে 5 গুণ করছি, গুণ করলে হয়ে যাবে 36,020, আর 100 আর 100 গুণ করলে হবে 10,000। কটা শূন্য আছে নিচে দেখো, 1 2 3 4, তাহলে 4টে, দশমিক পর 4টে সংখ্যা হবে, তাহলে উত্তর হচ্ছে 3.6020। ঠিক আছে, এবার দেখো এখানে দশমিক তোমরা বাদ দিতে পারো বা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পরের কোশ্চেন, XIV কোশ্চেন 72.156, 72.156 গুণ 12.16। তাহলে এবার দশমিক তুলে দিলে কি হবে, 72,156 হয়ে যাবে, ভাগ 3টে সংখ্যা আছে মানে 3টে শূন্য, এখানে 12.16 মানে 12, দশমিক তুলে দিলে 16 হয়ে যাবে, দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য। এবার এই দুটো দিয়ে এই সংখ্যা দুটো গুণ করি তাহলে হয়ে যাবে 8 7 7 4 1 6 9 6 বাই এখানে 1000 আর 100 গুণ করলে কটা শূন্য হবে, 5টা শূন্য হবে, 1 2 3 4 5। তাহলে এখানেও দশমিক পর 5টা সংখ্যা থাকবে, অর্থাৎ দশমিক কোথায় বসবে, 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে হবে দশমিক। তাহলে হচ্ছে 8 7 7 দশমিক 4 1 6 9 6। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে দেখো, যে XV এর দাগে 0.6 গুণ 0.3 গুণ 0.2। তাহলে দেখো যদি দশমিক এখানে তুলে দিই তাহলে কি হবে, 6 হবে, 6 বাই দশমিক পর একটা নাম্বার, তাহলে 0 হবে, 10 একটা 10 হবে, এখানে দশমিক তুলে দিলে হয়ে যাবে 3 হয়ে যাবে, বাই যেহেতু একটা সংখ্যা তাহলে 10 হয়ে যাবে, গুণ দশমিক পর একটা সংখ্যা 2 আর একটা সংখ্যা আছে আমরা 10 হবে। তাহলে যদি গুণ করি 6 3 18, 18 2 36, তাহলে হয়ে যাবে 36, ভাগ 10 10 10 গুণ করলে কত হবে, 100 হয়ে যাবে, সরি এখানে 1000 হয়ে যাবে। তাহলে যদি আমরা গুণ করি, এখানে যদি ভাগ করা হয় তাহলে হচ্ছে দেখো 3টে শূন্য আছে, 3টে শূন্য থাকার জন্য দশমিকের পর 3টে সংখ্যা থাকবে, অর্থাৎ এখানে 0.036 হবে উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 0.2 গুণ 0.06 গুণ 0.03। তাহলে আমরা যদি প্রথমে দশমিক তুলে দিই, দশমিক তুলে দিলে কত হবে, 2 হয়ে যাবে, আর দশমিক পর একটা সংখ্যা মানে হবে 10, গুণ দশমিক তুলে দিলাম তাহলে হয়ে যাবে শুধু 6 হবে, 0.6 মানে 6 হবে, 6 ভাগ দুটো সংখ্যা যেহেতু তাহলে হবে 100, গুণ দশমিক তুলে দিলাম তাহলে 0.3 মানে 3ই হবে, দুটো সংখ্যা তার মানে হবে 100। এবার যদি গুণ করি 6 3 18, 18 3 54, এখানে তাহলে হয়ে যাবে, সরি 6 2 12, সরি এখানে দেখো 6 2 12, 12 3 36, তাহলে হবে 36 ভাগ 10, এখানে কটা হবে শূন্য, 1 2 3 4 5, 5টা শূন্য হবে, 5টা শূন্য 1 2 3 4 5। তাহলে 36কে আমরা যদি এটা দিয়ে ভাগ করি তাহলে কত হবে, এখানে কটা শূন্য আছে, 5টা শূন্য, তাহলে দশমিকের পর 5টা শূন্য থাকবে, 5টা সংখ্যা থাকবে, তাহলে কত হবে, অ্যান্সার হচ্ছে 0.0036। দেখো দশমিকের কটা সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা হয়ে যাবে সংখ্যা, দশমিক পর 5টা সংখ্যা থাকবে। পরের কোশ্চেন, XVI 2.14 গুণ 0.4 গুণ 0.9। তাহলে দশমিক যদি এখানে তুলে দিই তাহলে হবে 214 বাই দুটো সংখ্যা আছে তার মানে 100 হয়ে যাবে, গুণ
দশমিক তুলে দিলে হয়ে যাবে 4, 4 বাই একটা সংখ্যা মানে 10 গুণ দশমিক তুলে দেবো, তাহলে হচ্ছে 9 ভাগ একটা সংখ্যার জন্য 10। তাহলে গুণ করে দিচ্ছি সবগুলো, 214, 4 আর 9 গুণ করলে হবে 7704, 7704। ঠিক আছে, আর এগুলো গুণ করলে নিচে কটা শূন্য হবে? 1টা 2টো 3টে 4টে, 4টে শূন্য হয়ে যাবে, 1 2 3 4। তাহলে যদি ভাগ করা হয়, যেহেতু 4টে শূন্য, তাহলে দশমিক পর 4টে সংখ্যা থাকবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 0.7704। এবার দেখো দশমিক পর কটা সংখ্যা আছে? 1টা 2টো 3টে 4টে, তাহলে 4টে সংখ্যাই আছে, তাহলে ঠিক আছে। পরের কোশ্চেন, এক্স ভি ট্রিপল আই 1.21 গুণ 0.5 গুণ 5.2 সমান কত হবে? দশমিক তুলে দিলে হবে 121 বাই কত হবে? দুটো সংখ্যা মানে 100 হবে, আর এখানে কত হবে? 0.5, তার দশমিক তুলে দিলে 5 বাই একটা সংখ্যা মানে 10, এখানে দশমিক তুলে দিলে হয়ে যাবে 52, আর একটা সংখ্যা মানে একটা শূন্য। তাহলে 121, 5 আর 52 গুণ করলে কত হচ্ছে? 31,460 ভাগ কটা শূন্য হবে? 1 2 3 4, 1 2 3 4। তাহলে ভাগ করলে দশমিক পর 4টে সংখ্যা থাকবে, তাহলে হয়ে যাবে 3.1460 হচ্ছে অ্যান্সার। বা তোমরা এটাও লিখতে পারো, এই দশমিকটা বাদ দিতে পারো, ইকুয়াল টু 3.146। ঠিক আছে, এটা তোমরা উত্তর লিখতে পারো। পরের প্রশ্ন, এক্স আই এক্স 3.06 গুণ 100। তাহলে 3.06 গুণ 100, তাহলে দশমিক যদি তুলে দিই কী হবে? 306 ভাগ দশমিক তুলে দিলে দুটো শূন্য হয়ে যাবে, এখানে উপরে আছে 100। ঠিক আছে, এবার দেখো এখানে 100 100 কেটে দিতে পারি আমরা, 100 100 কেটেও দিতে পারি, তাহলে অ্যান্সার হয়ে যাবে 306। পরের প্রশ্ন, এক্স এক্স 7.92 গুণ 1000, তাহলে কত হবে? দশমিক তুলে দিলে হয়ে যাবে 792, দশমিক পর যেহেতু দুটো সংখ্যা তার মানে হচ্ছে বাই 100, দুটো শূন্য হবে, ইন্টু আছে 1000, তাহলে উপরে দেখো দুটো শূন্য কেটে দিলাম, তাহলে হয়ে যাবে 7920। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। তাহলে আমাদের প্রথম 9-এর দাগের সব অঙ্কগুলো হয়ে গেল, 9-এর দাগের সব অঙ্কগুলো সলভ করা হয়ে গেল। এবার আমরা যাব 10-এর দাগে। 10-এর দাগে কী বলা হয়েছে? মানের অধক্রমে সাজাতে বলা হয়েছে, অর্থাৎ বড় থেকে ছোট। অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট। তাহলে 10-এর 1-একটা শুরু করছি। 10-এর 1 কি কোশ্চেন আছে? 0.5 গুণ 0.3, আর বলা হয়েছে 0.5 আর 0.3। তাহলে আমরা ধরছি, এটাকে ধরছি প্রথম রাশি, তাহলে লিখছি প্রথম রাশি কি দেওয়া আছে? যে 0.5 গুণ 0.3। তো আমরা সমান লিখব 0.5 মানে 5-এর পরে কত আছে? যদি 5 দশমিক তুলে দিই তাহলে হয়ে যাবে 5, আর নিচে কত হবে? একটা দশমিকের পর একটা সংখ্যা আছে মানে 10 নেব, আর এখানে দেখো 3 লিখব দশমিক তুলে দিয়ে, আর একটা সংখ্যা মানে 10, তাহলে সমান কত হয়ে যাবে? 5 3-এ কত হবে? 15, আর 10 আর 10 গুণ করলে 100। তাহলে যেহেতু দুটো শূন্য আছে ওই জন্য দশমিক পর দুটো সংখ্যা থাকবে, অর্থাৎ 0.15 হয়ে যাবে অ্যান্সার। তাহলে প্রথম রাশি এটা। দ্বিতীয় রাশি কত? 0.5, আর তৃতীয় রাশি 0.3। দ্বিতীয় রাশি রাশি 0.5, আর তৃতীয় রাশি 0.3। তাহলে আমরা লিখব অধক্রমে বা বড় থেকে ছোট সাজিয়ে পাই, অতএব অধক্রমে
সাজিয়ে পাই। অধক্রমে মানে কি, এখানে বড় থেকে ছোট, তাহলে সবচেয়ে বড় কোনটা হবে, এটা 0.5, এটা বড় হবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে 0.5, 0.5, তারপরে 0.3, আর সবচেয়ে ছোট হচ্ছে 0.15। ঠিক আছে, কেন বলো তো, দেখো এখানে 0.5 মানে 0.50, আর এখানে 0.3 মানে 0.30, আর 0.15 মানে 0.15। তাহলে বোঝাই যাচ্ছে কে বড়, 0.5 বড়, 0.3 তারপরে 0.15। ঠিক আছে, এবার পরের অঙ্কে যাচ্ছি। 0.6 গুণ 0.7। তাহলে লিখব প্রথম রাশি সমান 0.6 গুণ 0.7। তাহলে সমান কত হবে, যদি দশমিক তুলে দিই 6 ভাগ একটা সংখ্যা মানে 10 গুণ দশমিক তুলে দেবো, তাহলে 7 ভাগ দশমিক পর একটা সংখ্যা মানে 10 হয়ে যাবে, 7 6 গুণ করলে 42, আর 10 10 100 সমান কত হবে। যেহেতু দুটো শূন্য আছে, নিচে দুটো শূন্য দেখতে পাচ্ছ, তাহলে দশমিক পর দুটো শূন্য থাকবে, দুটো সংখ্যা থাকবে, তাহলে 4 2, 0.42 হয়ে যাবে। দ্বিতীয় রাশি কি আছে, 0.6। দ্বিতীয় রাশি দেখো, এখানে দ্বিতীয় রাশি 0.6 আর তৃতীয় রাশি 0.7। দ্বিতীয় রাশি সমান 0.6, তৃতীয় রাশি 0.7। তাহলে আমরা লিখব অধক্রমে সাজিয়ে পাই। অতএব অধক্রমে সাজিয়ে পাই। তাহলে সবচেয়ে বড় কে হবে, সবচেয়ে বড় হচ্ছে দেখো এইটা হবে সবচেয়ে বড়, 0.7, 0.7 বড় হবে। তারপরে কে হবে, তারপরে এইটা 0.6, তারপরে কি হবে, আমরা এইটার বদলে আমরা এটা লিখে দেবো, তারপরে এটার বদলে আমরা এটা লিখে দেবো। ঠিক আছে, আগেরটাতেও ওইভাবে লিখতে পারতাম, আমরা এটা লিখে দিচ্ছি, দেখে নাও। 0.15 জায়গায় লিখছি 0.5 গুণ 0.3। তাহলে এখানে লিখব 0.6 গুণ 0.7। পরের কোশ্চেনে দেখো, প্রথম রাশি কি দিয়েছে, 0.9 গুণ 0.2। তাহলে লিখব প্রথম রাশি সমান 0.9 গুণ 0.2। তাহলে সমান কত হবে, দশমিক তুলে দিলে হয়ে যাবে 9, আর একটা সংখ্যা মানে 10 গুণ দশমিক তুলে দিলে হয়ে যাবে 2, একটা সংখ্যা যেহেতু 10, তাহলে 9 2 হয়ে যাবে 18 ভাগ 10, আর 10 গুণ করলে হবে 100। তাহলে এখানে দুটো শূন্য আছে যেহেতু, তাহলে দশমিক পর দুটো সংখ্যা থাকবে, অর্থাৎ হচ্ছে 0.18 হয়ে যাবে। আর দ্বিতীয় রাশি হচ্ছে কত, 0.9, আর তৃতীয় রাশি 0.2। দ্বিতীয় রাশি সমান 0.9, তৃতীয় রাশি 0.2। তাহলে আমরা লিখব অতএব অধক্রমে সাজিয়ে পাই, ক্রমে সাজিয়ে পাই। তাহলে সবচেয়ে বড় কি হবে, সবচেয়ে বড় দেখো 0.9, এটা সবচেয়ে বড়, 9 মানে 9 0, এটা বড়। তাই লিখব 0.9, এখানে লিখছি 0.9, তারপর হয়ে যাবে কত, 0.2 হয়ে যাবে, কারণ 2 মানে 2 0 2। তারপর এইটা জায়গায় আমরা লিখবো, এইটা প্রথমটা লিখবো, এটা জায়গায় লিখবো 0.9 গুণ 0.2, 0.9 গুণ 0.2। ঠিক আছে, আইভি এর কোশ্চেন দেখো, 0.4 গুণ 0.8, 0.4 0.8। তাহলে প্রথম রাশি লিখছি, এটা লিখে দিচ্ছি। তাহলে ইকুয়াল টু হবে, দশমিক তুলে দেবো, হয়ে যাবে 4, দশমিক পর একটা সংখ্যা মানে 10 গুণ দশমিক পর একটা সংখ্যা মানে 8 10, আর 4 32 বাই দুটো শূন্য মানে 100, 10 আর 10 গুণ করলে 100 সমান, যেহেতু দুটো শূন্য আছে তাহলে দশমিক পর দুটো সংখ্যা থাকবে,
0.32 হয়ে যাবে। আর দ্বিতীয় রাশি কি হবে, সমান 0.4। আর তৃতীয় রাশি 0.8। তাই লিখব অতএব অধক্রমে সাজিয়ে পাই তাহলে সবচেয়ে বড় কি হবে, 0.8 সবচেয়ে বড়, এইটা বড়, তাহলে লিখব 0.8, তারপরে 0.4 মানে 40, এটা বড় 0.4, তারপর 0.32। এবার 5 দাগের কোশ্চেন কি আছে, 1.2 গুণ 1.5 কমা 1.2 1.5। তাহলে প্রথম রাশি লিখে নিলাম। তাহলে ইকুয়াল টু হচ্ছে দশমিক তুলে দিলে হবে 12 ভাগ একটা সংখ্যা দশমিক পর মানে 10 গুণ দশমিক তুলে দিলে হয়ে যাবে 15, একটা সংখ্যা মানে হয়ে যাবে 10, সমান 12 আর 15 গুণ করলে হবে 180 হয়ে যাবে। আর এখানে 10 আর 10 গুণ করলে 100। তাই এখানে শূন্য আমরা কেটে দিতে পারি এখানে, তাহলে হয়ে যাবে একটা শূন্য থাকছে, তাহলে এখানে দশমিকের পর একটা সংখ্যা থাকবে অর্থাৎ 1.8 হয়ে যাবে। আর দ্বিতীয় রাশি কত হয়েছে, দ্বিতীয় রাশি সমান আছে 1.2 1.2। তৃতীয় রাশি 1.5। অতএব লিখব অধক্রমে সাজিয়ে পাই। তাহলে সবচেয়ে বড় কি হবে, এখানে 1.8 1.5 1.2, তাহলে সবচেয়ে বড় হবে এইটা, তাহলে লিখব 1.2 গুণ 1.5, 1.2 গুণ 1.5 কমা এরপর লিখব 1.5, তারপরে 1.2 সবচেয়ে ছোট। পরের কোশ্চেন দেখো কি আছে, 2.3 গুণ 2.4। তাহলে প্রথম রাশি এটা হয়ে গেল, ইকুয়াল টু হচ্ছে দশমিক তুলে দেবো, তাহলে 23 ভাগ দশমিক পর একটা সংখ্যা মানে 10 গুণ দশমিক তুলে দিলে হবে 24 বাই একটা সংখ্যা মানে 10। তাহলে 23 আর 24 গুণ করলে কত হবে, 552, 10 আর 10 হচ্ছে 100। ঠিক আছে, যেহেতু দুটো শূন্য আছে তাহলে হবে দশমিক পর দুটো সংখ্যা অর্থাৎ 5.52 হয়ে যাবে। আর দ্বিতীয় রাশি কি আছে, দ্বিতীয় রাশি সমান 2.3। তৃতীয় রাশি 2.4। তাই লিখব অতএব অধক্রমে সাজিয়ে পাই। তাহলে সবচেয়ে বড় কি হবে, 5.52, এটা বড় হবে কারণ এটা সবচেয়ে বড়, তারপরে হচ্ছে এ, তারপর এটা। তাই প্রথমে হচ্ছে 5.52 মানে এটা লিখবো আমরা 2.3 ইন্টু 2.4, 2.3 গুণ 2.4, তারপরে লিখবো 2.4, তারপর দেখবো 2.3। ঠিক আছে, পরের প্রশ্ন, প্রথম রাশি 6.7 গুণ 7.2। 6.7 গুণ 7.2 সমান কত হবে, দশমিক তুলে দিলে হবে 67, একটা সংখ্যা দশমিক পর মানে 10 গুণ 7.2 মানে 72 হয়ে যাবে, একটা সংখ্যা দশমিকের পর মানে 10। তাহলে গুণ যদি করি তাহলে কত হবে, 67 আর 72 গুণ করলে হবে 4824, 10 আর 10 গুণ করলে হচ্ছে 100। তাহলে হয়ে যাবে, যেহেতু দুটো শূন্য তাহলে দশমিক পর দুটো সংখ্যা থাকবে অর্থাৎ 48.24 হবে উত্তর। ঠিক আছে, এখানে উত্তর হয়ে গেল। আর দ্বিতীয় রাশি 0.4 0.8, সরি এখানে 6.7 7.2। দ্বিতীয় রাশি সমান 6.7। আর তৃতীয় রাশি
6.7, তারপর হচ্ছে 7.2। তাহলে দেখো বোঝাই যাচ্ছে সবচেয়ে বড় কে হবে, 48, মানে এটা বড় হবে, এটা বড় হবে। তাহলে লিখবো অধক্রমে সাজিয়ে পাই, সাজিয়ে পাই, অধক্রমে সাজিয়ে পাই সবচেয়ে বড় হচ্ছে এটা হবে। তার মানে এটা লিখবো আমরা 6.7 × 7.2, 6.7 × 7.2, তারপরে লিখবো বড় এটা হবে 7.2, তারপরে 6.7। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, প্রথম রাশি আছে 8.2 গুণ 1.9, তাহলে 8.2 গুণ 1.9 সমান দশমিক তুলে দেবো, তাহলে হচ্ছে 82 হয়ে যাবে। দশমিকের পর একটা সংখ্যা মানে 10 গুণ, এখানে দশমিক তুলে দিলে হবে 19, আর যেহেতু একটা সংখ্যা দশমিক পর তাহলে 10 হয়ে যাবে, সমান হয়ে যাবে 82 আর 19, 82 আর 19 গুণ করলে হবে 1558, আর 10 আর 10 গুণ করলে 100। তাহলে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, যেহেতু দুটো শূন্য তার মানে দশমিকটা এখানে বসবে দুটো সংখ্যার পরে, 15.58। আর দ্বিতীয় রাশি কি আছে, দ্বিতীয় রাশি সমান কত দেওয়া আছে, এখানে আছে 8.2, 8.2। তৃতীয় রাশি 1.9। তাহলে আমরা বুঝতে পারছি সবচেয়ে বড় হচ্ছে এটা, তার মানে এটা বড় হবে। তাহলে অতএব অধক্রমে সাজিয়ে পাই তাহলে সবচেয়ে বড় হচ্ছে এইটা, তার মানে লিখবো এইটা উত্তর। 8.2 গুণ 1.9, তারপরে হয়ে যাবে 8.2, তারপরে 1.9। তাহলে এটা হচ্ছে উত্তর হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দেবে। থ্যাংক ইউ।